দেখো আমি কাকে চোর ধরে এনেছি খেতে। তুমি চোর ধরেছো, অথচ সেই চোর আমার নাম ধরে রাখছে। কে কে তুমি? সনকা স্বামী, আমাকে ক্ষমা করো মহারাজ, বুঝতে পারিনি। তোমার কোনো দোষ নেই রামসেন, তবে হলে দাস। তাই রানীমার কথা মতো তুমি চোর ধরতে গিয়েছিলে, তুমি এখন এসো। কিন্তু ওগো স্বামী, আজ আজ তোমার এই কি পরিণতি? কেন এই অবস্থা বলো স্বামী? সনকা তুমি তো আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলে বাণিজ্যে। অথচ সনকা বলো সে স্বামী, কথা জানতে চেও না রানী, সে কথা আমি বলতে পারবো না। আর সে কথা তুমি যদি শোনো, তুমি সহ্য করতে পারবে না। কি বললে স্বামী? আমি সহ্য করতে পারবো না। সারাটি রাজপ্রাসাদ নয়, তন্ন তন্ন করে মাকে খুঁজছি। অকস্মাৎ এই কদলির বাগানে মা যেন কার সাথে কথা বলছে। মা গো, ও মা তোমারে না, ও মা দেখিলে মা গো থাকতে পারি না। লক্ষাই, তোমারে না দেখিলে মা গো থাকতে পারি না। আর জনম জনম পাই কেন মা, জনম পাই কেন মা, তোমার মতো মা, তোমারে না দেখিলে মা গো থাকতে পারি না। আকাশের চন্দ্র সূর্য, আকাশের চন্দ্র সূর্য আলো দেয় যেমন করে, আমাদের হৃদয় মাঝে আছো মাগো যেমন করে, যতই খেলার করে রানী সনকা, এই যে পুত্রটি, এই যে পুত্রটি তোমাকে তোমাকে মা মা বলে ডাকছে, ডাকার পুত্র। এটা আমার পুত্র। রানী সনকা, সত্য করে বলে ডাকার পুত্র। কেন স্বামী? এটা তোমার পুত্র। সনকা, আমি মুক্ত দিয়েছিলাম বাণিজ্য করতে, ধর্মে ছিল না ছলে। কেমন করে হয়েছে তোর এই চারো সন্তানের জন্ম। এই পুত্র, স্বামী, এমন কথা উচ্চারণ করো না। ভালো করে চিন্তা করে দেখো স্বামী, ভালো করে চিন্তা করে দেখো। তুমি যখন বাণিজ্যে গিয়েছিলে, আমি তোমার করজোড়ে বিনতি করে তোমার পায়ে ধরে পড়েছিলাম। আমি ৫০ মাসের গর্ভবতী। সনকা, সত্যই তোমার আমার পুত্র, তাই তো? হ্যাঁ স্বামী। ওগো পিতা, শিশুকাল হতেই আমি জেনেছি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিও সম। কিন্তু ওগো পিতা, আজ তোমাকে দেখে মনে হয় স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং আরে পুত্র আমার, আজ আমি তোর মুখে পিতা পিতা ডাক শুনে আমার তাপিত প্রাণ এখানে শীতল হয়ে গেছে। অন্তঃপুর মাঝে গিয়ে রাজবস্ত্র পরিধান করো। তোমার এই বেশকে আমরা সহ্য করতে পারছি না পিতা।
রানী সলখা পুত্র লক্ষিন্দর অনেক বড় হয়ে গেছে তাই না? তুমি কি ওকে গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি করেছো? করেছি স্বামী। বেশ, তাহলে আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি চললাম অন্তপুরে রাজ বেশ পরিত্যাগ করতে। তুমি ততক্ষণ আমাদের খাওয়ার জোগাড় করো।